বাবার, তাই নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর নতুন ভিডিও প্রথমে বাবার পুজো দিয়ে শুরু করলাম। দেখো আমার বাবা কি সুন্দর পুজো করে, এখন আরতি করছে। এরপরে আরও অনেক রকম পুজোর পদ্ধতি যা যা আছে তাই তাই করবে। দেখতে থাকো কি সুন্দর পুজো করে। কারণ আমার বাবা একটা সময় মায়াপুর ইস্কনের সাধু ছিল, তো কিছু কারণবশত ওখান থেকে চলে আসতে হয়েছে। দেখো কি সুন্দর পুজো করছে, এখন আরতি করছে। আর সকালবেলা উঠে বাবাই সব পুজোর কাজটা নিজেই সামলায়, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের ফুল তোলা, মালা গাঁথা সব নিজেই করে, ঠিক আছে। আর বাবা এই দায়িত্বটা কাউকে দিতে চায় না, এই পুজোর দায়িত্বটা বাবা নিজেই করতে চায়। তাই এখন বাবা নিজেই পুজো করছে, দেখো কি সুন্দর পুজো করছে। যদি তোমাদের কারোর আর বাবাকে মনে হয় যে পুজোয়ারি ঘরে পুজো করাতে চাও তাহলে করাতে পারো, বাবা সবই নিয়ম কারণ জানে, ঠিক আছে। আর বাবা দেখবে কি সুন্দর গান করতে করতে পুজো করবে, সেটা তোমরা দেখতে পাবে। এখন ফুল দিয়ে আরতি করছে, কারণ যেইভাবে আরতি করতে হয় বাবা ঠিক সেইভাবেই করে। আর আমার বাবা খুব সুন্দর পুজো করে, দেখো কত সুন্দর আরতি করছে। গান করতে করতে কিন্তু আরতি করে বাবা, খুব সুন্দর আরতি করে বাবা। সত্যি খুব সুন্দর আরতি করে। পুজো দিয়ে তারপরে কাজে যায়, তাই পুজোটা উনি অনেক ধীরে সুস্থে আর অনেকটা টাইম নিয়েই যায়। দেখো কি সুন্দর পুজো দিচ্ছে আমার বাবা, দেখতে থাকো। তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার প্যারটকে দুটো ডিম দিয়েছে, কিন্তু দেখো এখন ডিমটা অনেকটাই কমে গেছে, কারণ ওরা নিজেরাই নিজের ডিম খেয়ে নেয়, তাই অনেকটাই কমে গেছে। ওরা সকালে উঠেই মা কাচতে শুরু করে দিয়েছে, আর এখন বাজে হলো 9:15। মা কাছাকাছি শুরু করে দিয়েছে, এইমাত্র ওষুধ খেয়ে আসলো। ওষুধ খেয়ে একটু এনার্জি বাড়িয়ে নিল শরীরের, কারণ শরীরটা নাকি 2 দিন ধরে খারাপ বলছে খুবই, তাই কাজ তো করতে হবে। তাই সকালে উঠে কাছাকাছি শুরু করে দিল। মা এখন ভালো আছে তো একটু আগের দিয়ে? হ্যাঁ, পিঠে ব্যথা করছে। ও, পিঠটা একটু ব্যথা করছে, না কাছলেই পারতো আজকে। আজকে রান্না নাই, চাপ কম আছে তাই একটু। তারপরে সকালে চলে গেছিলাম জেমস মোটর স্কুলে, এখানে গাড়ি চালানোর ট্রেনিং শেখানো হয়। আর সকালে গিয়ে আমি ভর্তি হয়ে এসেছিলাম এখানে। আর তারপরেই চলে গেছিলাম একটু বাজারে, কারণ কালকে বিপত্তারিণী পুজো, তো সেই জন্য একটুখানি ফলের, যদি কিছু ফল কেনা যায় তাই দেখতে গেছিলাম। কিন্তু ফলের যা দাম বন্ধুরা কী আর বলবো, আগুনের কিন্তু দাম ফলের, ওনার চেয়েও দাম বেশি ফলের। দেখো প্রচুর পরিমাণে আমরা বাজারে ওঠে। আর দেখো চারিপাশে আম আছে, আর একটু করে আম যদি তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে আমগুলোর কি নাম। মা কি রান্না করছো এখন? আজকে কি কি হবে রান্নায়? কাঁকরোল ভাজা হবে আর ঘ্যাটকল ভাজা হচ্ছে, ঘ্যাটকল পাতা বাটা হবে। তোমরা যারা যারা ঘ্যাটকল পাতা কোনোদিন খাওনি, মায়ের কাছ থেকে রেসিপিটা শুনে নাও কিভাবে করতে। ঘ্যাটকল পাতাটা কাটতে হবে, ধুতে হবে, ধুয়ে কড়াইতে দিয়ে নাড়তে হবে, নেড়ে রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে কড়াইতে নেড়ে মিক্সিতে বেটে তারপরে আবার একটু নুন দিয়ে হলুদ দিয়ে কড়াইতে নাড়তে হবে বেশ আঠা আঠা করে, তাহলেই খুব ভালো লাগবে খেতে, টেস্টফুল হবে। আপনারা যদি কেউ খেতে চান এইভাবে করে খাবেন। আর দেখেছো বন্ধুরা মায়ের অবস্থা, ঘেমে দেখো এত গরম পড়ছে, চোখ মুখ দেখো ঘেমে পুরো একদম অস্থির। আর এটা হলো একটা মাছের ঝাল হবে, সেটা পরে তোমাদের দেখানো হবে। আর এই কাঁকরোল ভাজা হবে। ঘ্যাটকলটা এরকম করে রেখেছে মা, কেটে কুটে এরকম অর্ধেক সিদ্ধ করে রেখে দিয়েছে। এদিকে মা দুপুরে ভাত দিয়ে দিয়েছে, কারণ আজকে ডাক্তার দেখাতে হতে একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নিলাম। দেখো কাঁকরোল ভাজা আছে, লেবু, এদিকে মাংস, আর এটা কি একটা মাছের ঝাল আমি জানি না, মা আমাকে বলেনি, বলছে খেতে খুব সুন্দর হয়। এদিকে ঘ্যাটকল পাতা, এই যে কাঁকরোল। মাও ভাত নিয়ে নিয়েছে, কারণ মাও আমার সাথে আজকে যাবে ডাক্তারের কাছে, আমি একা যাবো না। আর এদিকে দেখো এই যে ঘ্যাটকল পাতা, এটা গরম ভাতের সাথে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে খেতে। সত্যি তোমরা যে খাওনি একদিন মায়ের রেসিপিটা শুনে একদিন করে খেয়ে দেখো, দারুণ লাগবে। কিন্তু একটু লেবু নিও, কারণ কচুর মতো তো জিনিসটা, কচু পাতার মতো, তাই একটু লেবু দিয়ে খেয়েও দেখো, টেস্টিও লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে।
আর একটু ঝাল দিও, কারণ ঝালটা না হলে না, জানোই তো কচু এই টাইপের জিনিস না হলে ঝাল না হলে ভালো লাগে না। আর বাবা আসেনি এখনও ডিউটির থেকে, তাই বাবার ভাতটা গুছিয়ে তারপরেই আমরা যাব। এটা হলো আমার ভাত, আর ওদিকে মা ওদিকে ভাত নিয়ে বসে পড়েছে। মা একটু লেবু দিয়ে নিচ্ছে ভাতে, কারণ বললাম তোমাদের আগেই যে একটু লেবু না দিলে ভালো লাগবে না। আমাকে একটু দিল লেবু ওখান দিয়ে, কারণ আমি একটু লেবু বেশি খাই, তাই আমাকেও লেবু একটু দিল। আর কালকের মাংস ছিল, সেই মাংসটা দিয়েই আজকে খেলাম। মাংসটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর তারপরে বিকেলের লোকেশনটা দেখো কী সুন্দর। এরকম একটা সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি না করলে হয় বলো বন্ধু তোমরা? তাই একটুখানি ক্যামেরাটা অন করে ক্যামেরা বন্দি করে নিলাম সুন্দর দৃশ্যটাকে। দেখো কত সুন্দর লাগছে, দেখো আকাশটা কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম আকাশটাকেও, ক্যামেরার ভিতরে থাক, স্মৃতি হয়েই থাক এত সুন্দর দৃশ্যটা। প্লিজ, আর তোমরা কিন্তু সবাই প্লিজ কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে।